দাসপুরে ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কে অবরোধ, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। শিলাবতী নদীর ওপর ভাঙা বাঁধ মেরামতির দাবিতে বিক্ষোভ দেখানো হচ্ছে। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ এবং যে বাঁধ ভেঙে গিয়েছে সেই ভাঙা বাঁধ যাতে মেরামত করা হয় তার জন্য এই বিক্ষোভ চালাচ্ছেন গ্রামবাসীরা। দাসপুরে সেখানে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। দেখাচ্ছি সেই ছবি। দাসপুরে ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কে অবরোধ, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে গ্রামবাসীরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের, দেখতে পাচ্ছেন সেই ছবি। ভাঙা বাঁধ মেরামতির দাবিতে বিক্ষোভ। ফোনে রয়েছেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, কি পরিস্থিতি এবং এখনো কি চলছে বিক্ষোভ? দেখো ইন্দ্রাণী, একেবারে কিন্তু যে রাজনগর এলাকা, দাসপুরের সেই রাজনগর এলাকার মানুষজন তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের মূলত দাবি শিলাবতী নদীর যে কালসভা যে বাঁধ, সেই কালসভা বাঁধ দীর্ঘ 10 বছর আগে বন্যার সময় ভেঙে গিয়েছিল, তারপরে আর মেরামত করেনি প্রশাসন। বারবার প্রশাসনকে জানানোর পরেও মেরামত হয়নি বলে অভিযোগ করছে এলাকার মানুষজন। আর সেই দাবি নিয়েই কিন্তু আজ রাস্তায় অবরোধ করে, পাশাপাশি টায়ার জ্বালিয়েও কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে। তবে পুরো যে ঘটনা, সেই ঘটনার কথা কিন্তু ঘাটাল মহকুমা যিনি আধিকারিক রয়েছেন তিনি পুরো বিষয়টি জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে, কথা বলার পরে পুরো বিষয়টি তাদের জানানো হবে। দেখো এক প্রকার কিন্তু সামনেই যে বর্ষা, সেই বর্ষা দেখো প্রতি বছর কিন্তু বৃষ্টি হলেই একটা বন্যার সৃষ্টি হয়, ঘাটাল দাসপুর সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত যেমন হয়। অপরদিকে কিন্তু এই বছর যদি সেভাবে বৃষ্টি হয়, পাশাপাশি বন্যা যদি সৃষ্টি হয়, ওই শিলাবতী নদীতে যে ভাঙা বাঁধ রয়েছে সেই ভাঙা বাঁধ বরাবর প্রায় 12 থেকে 13টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছে এলাকার মানুষজন। আর সেই দাবিতে কিন্তু এলাকায় বিক্ষোভ চলছিল, পরে পুলিশ হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। ধন্যবাদ মধুসূদন। কথা বললাম প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্যের সঙ্গে।